প্রিয় দর্শক, আজ 22শে ফাল্গুন অর্থাৎ 6ই মার্চ বুধবার। আজকের দিনেই সুসম্পূর্ণ হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী। আর এই একাদশী তিথি শুরু হয়েছে 21শে ফাল্গুন মঙ্গলবার রাত্রি 1:33 থেকে এবং একাদশী তিথি থাকছে আজ 22শে ফাল্গুন রাত্রি 11:59 পর্যন্ত। উদয়া তিথি মেনে আজ 22শে ফাল্গুন বুধবারই একাদশী পালন করা হচ্ছে। যদি আপনি এই একাদশী পালন করেন তাহলে অবশ্যই জানেন এই একাদশী ব্রত সুসম্পূর্ণ তখনই হয় যখন সেই একাদশী তিথির ব্রত কথাটি আপনি শ্রবণ বা পাঠ করেন। যদি কোনো কারণে আপনি একাদশী ব্রত নাও রাখতে পারেন তাহলে কেবলমাত্র এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করলে অথবা পাঠ করলে ও শ্রীহরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেন তাহলে এই ব্রতের পূর্ণ ফলের অনেকাংশই লাভ করা যায়। তাহলে আজ একবার অবশ্যই শ্রবণ করুন এই বিজয়া একাদশীর ব্রত কথাটি। চলুন তাহলে শুরু করা যাক ব্রত কথা। একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর এই মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, বিজয়া একাদশী নামে পরিচিত হলো এই একাদশী। একসময় দেবশ্রী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা এখন তোমাকে আমি বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষের জয়দান করে বলে এই একাদশীর নাম বিজয়া একাদশী। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনবাস গেছিলেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করেন। তখন শ্রীরামচন্দ্র মাতা সীতার উদ্ধারের জন্য বেরিয়ে পড়লেন এবং অবশেষে এসে এক সমুদ্রের ধারে তিনি বাধা পেয়েছিলেন। তখন শ্রীরামচন্দ্র দালব্য মুনির কাছে এই সমুদ্র অতিক্রম করার পরামর্শ চাইলেন। তখন সেই মুনিবর বললেন, হে রামচন্দ্র, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য আপনি ফাল্গুন মাসের বিজয়া একাদশী ব্রত পালন করুন এবং এই দিন ব্রত কথাটিও শ্রবণ করবেন। দশমীর দিনে সোনা, রূপা, তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দন দিয়ে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন স্নান করে কলসিতে মালা চন্দন দিয়ে নারিকেল দিয়ে ধূপ দ্বীপ প্রজ্বলন করে নারায়ণের পূজা করবেন এবং ওই দিন হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করিবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং দ্বাদশীর দিন সেই কলসি বিধি অনুসারে কোনো জলাশয়ে বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি কোনো দরিদ্র ব্রাহ্মণকে দান করিবেন। তারপরে স্বয়ং ব্রহ্মাজি বললেন, হে নারদ, ঋষির কথা মতো এই ব্রত শ্রীরামচন্দ্র পালন করেছিলেন এবং তার ফলস্বরূপ তিনি সমুদ্র জয় করতে পেরেছিলেন এবং সর্বশেষে তিনি মাতা সীতাকে উদ্ধার করেও তিনি নিয়ে এসেছিলেন। অর্থাৎ যে ব্যক্তি এই দিনে বিজয়া একাদশী পালন করেন এবং এই একাদশী ব্রত কথা শ্রবণ বা পাঠ করেন তিনি এ জগতে সর্বকাজে বিজয় লাভ ও পরকালে সুখভোগ করে থাকেন এবং সর্বশেষে মোক্ষ লাভ করেন। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।